আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমরা যে থাই ড্রামাটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে দ্য আগলি ডাকলিং ডোন্ট। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেয়েনাম খুবই লাজুক একটা টিনেজ মেয়ে এবং সে সবসময় তার মাথায় একটি বক্স দিয়ে কভার করে রাখে। সে খুবই অদ্ভুত একটি মানসিক সমস্যায় ভুগছে, যার কারণে সে তার চেহারাকে খুবই অপছন্দ করে। সে বিশ্বাস করে সে এই পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়ে এবং তাকে সবার থেকে লুকিয়ে থাকতে হবে, যাতে তার কুৎসিত চেহারা কেউ দেখতে না পায়। এমনকি সে গত ৩ বছরে আয়নায় তার চেহারা দেখেনি এবং ঘরের বাইরে বের হয়নি। তার বাবা ও ভাই তাকে নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকে। এক সন্ধ্যায় প্লাওয়ান কনুইতে চোট নিয়ে বাসায় ফেরে। সে বলে যে সে দোকান থেকে চুরি করতে গিয়ে ঝামেলা বাঁধিয়েছে। বাবার বকুনি খাওয়ার ভয়ে সে তার বাবার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। সে তার বোনকে তার এই মানসিক সমস্যার জন্য উপহাস করতে থাকে। প্লাওয়ানের এমন আচরণে সে বেশ কষ্ট পায় ও তার প্যানিক অ্যাটাক হয়। তার বাবা তার এরকম আচরণে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে তার মেয়েকে শান্ত করার চেষ্টা করলো। তারপর মেনামকে দেখা যায় আগলি ডাকলিং ক্লাব নামে একটা ব্লগ সাইটে তার এরকম অদ্ভুত আচরণের নেপথ্যের গল্প লিখছে। মেনামের প্রথম ১৩টি বছর অন্যান্য কিশোর কিশোরীদের মতোই খুবই সাধারণ ছিল। তার বন্ধু বান্ধব ছিল, সে তার নিজেকে নিয়ে বেশ কনফিডেন্ট ছিল। কিন্তু মিডল স্কুলে পড়ার সময় সে তার ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটার প্রেমে পড়ে। একদিন মেনাম তার ভালোবাসার কথা সে ছেলেটিকে বলে বসে। ছেলেটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো তার দেয়া উপহার ছুঁড়ে ফেলে দিয়ে তাকে কুৎসিত বলে অপমান করে। এখানে উপস্থিত তার সব ক্লাসমেটও মেনামকে কুৎসিত বলে বুলি করতে থাকে। সবার থেকে এরকম আচরণে মেনাম বেশ কষ্ট পায়। সে নিজেকে একদম ঘরবন্দি করে ফেলে ও স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেনামের বাবা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মেনামকে বোঝাতে ব্যর্থ হয়। সে তার মেয়েকে হোমস্কুলিং করানো শুরু করে। মেনাম সেই ঘটনায় এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে আর কখনোই আয়নায় চেহারা দেখেনি এবং বাড়ির বাইরেও পা রাখেনি। একদিন সে দেখতে পায় তার বাড়ির পাশের একটি গাছে একটা বেলুন আটকে রয়েছে। সে ওটা ছাড়াতে চেষ্টা করছিল। তখন একটি ছেলে এসে তাকে সাহায্য করতে চাইলে মিনাম তৎক্ষণাৎ একটা পেপার ব্যাগ দিয়ে তার চেহারা কভার করে ফেলে। তখন সে বুঝতে পারল, সে যখন তার চেহারা লুকিয়ে রাখে তখন সে নিজেকে কনফিডেন্ট ফিল করে। সেদিন থেকে সে কখনোই আর তার চেহারা কাউকে দেখায়নি। সে পেপার ব্যাগের পরিবর্তে একটা বক্স ব্যবহার করতে শুরু করে। এমনকি সে তার পরিবারের সামনেও তার চেহারা ঢেকে রাখত। সে বেশিরভাগ সময় অ্যানোনিমাসলি মানুষদের সাথে সোশ্যাল মিডিয়ায় কথা বলতো। পরের দিন মেনামের বাবা মিস্টার বান মেনামের ডক্টরের কাছে তার মেয়ের এই অসুস্থতার একটা ইনস্ট্যান্ট চিকিৎসার কথা বলে, যাতে তার মেয়ে পুরোপুরি ভালো হয়ে যায়। ডক্টর তাকে বলে মেনাম অসুস্থ নয়, সে হিকিকোমোরি নামে একটা মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বয়সন্ধিকালে যেসব ছেলে মেয়েরা দিনের পর দিন নিজেকে ঘরবন্দি করে রাখে ও কারোর সাথে যোগাযোগ করে না, তাদের এই সমস্যাটা দেখা যায়। ডক্টর আরও বলে যে মিনামের কেসটা খুব একটা গুরুতর না, কারণ সে এখনও তার পরিবারের সাথে কথা বলে। তার মানে তার এখনও স্বাভাবিক মানুষদের মতো কথাবার্তা চলাফেরা করে স্বাভাবিক জীবনযাপন করার মতো সম্ভাবনা রয়েছে। সে মিস্টার বানকে বলে মিনামকে যেন ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়। ডিনারে দেখা যায় মিনাম একটা স্ট্র দিয়ে খাবার খাচ্ছিল, বক্সটা না খুলে। তখন মিস্টার বান তার সন্তানদের বলেন, আমার কথা মন দিয়ে শোনো। কিন্তু তার সন্তানরা তাকে পুরো কথা শেষ করতে না দিয়ে আগেই বলে বসে, বাবা তোমার কি ক্যান্সার হয়েছে, নাকি তুমি কে? মিস্টার বান বলে এ দুটোর কোনোটাই নয়। তখন সে মেনামকে বলে, আমি চাই তুমি কাল থেকে তোমার ভাইয়ের সাথে স্কুলে যাবে। মিনাম ভাবে তার বাবা হয়তো মজা করছে, কিন্তু এবার তার বাবা মিনামের বাইরের বের না হওয়ার জেদকে একদমই প্রশ্রয় দেন না এবং তার সিদ্ধান্তে অটল থাকেন। মিনাম তার বাবার এমন সিদ্ধান্তে প্রচন্ড কষ্ট পায় এবং তার ঘরে এসে কাঁদতে থাকে। পরের দিন স্কুলে যাওয়ার ব্যাপারে ভেবে সে নার্ভাস হতে থাকে। সে এটা ভাবতে থাকে যে সবাই তার বাক্স পড়ার ব্যাপারে তাকে বুলি করবে, তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখবে। তবুও সে এটা ভেবে শান্তি পায়, অন্তত তাকে কেউ কুৎসিত বলে অপমান করবে না, যেমনটা কয়েক বছর আগে তাকে করা হয়েছিল। তখন তার ভাই প্লাওয়ান তার জন্য নতুন একটা বক্স এনে দেয় কাল পরে বাইরে যাওয়ার জন্য। তখন প্রথমবারের মতো মিনামকে তার ফেস রিভিল করতে দেখা যায়। তারা দুই ভাই বোন মিলে নতুন বক্স ডেকোরেট করে। পরের দিন মিস্টার বান তার দুই সন্তানকে গাড়িতে চড়িয়ে স্কুলে নিয়ে যান। প্লাওয়ান গাড়ি থেকে নেমে গেলেও মিনামের হঠাৎ করে নার্ভাসনেসের ফলে শ্বাসকষ্ট শুরু হয়। তখন মিস্টার বান রিল্যাক্সিং মিউজিক প্লে করে ও মিনামকে শান্ত করার চেষ্টা করে।
ও মিনামকে স্কুলের ভেতরে যাওয়ার জন্য মোটিভেট করতে থাকে। তখন মিনাম তার বাবাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে যায় ও স্কুলের দিকে পা বাড়ায়। তখন মিনামের বাবাও কান্না করতে থাকেন আবেগে। ও মেয়ের জন্য চিন্তা করতে থাকে যে সে ঠিকমতো সবকিছু সামলাতে পারবে কিনা। মিনা মনে সাহস সঞ্চার করে স্কুলের দিকে পা বাড়ায়। সবাই তার মাথার বক্সটার দিকে তাকিয়ে হাসছিল ও ফিসফিস করে তার ব্যাপারে বলছিল। এতে মেনাম আরো বেশি ঘাবড়ে যায় ও তার স্কুলের বুলিং এর দিনটার কথা মনে পড়ে যায়। তখন তার মাথা ঘুরে ওঠে। এমন সময় একটা ছেলে এসে তাকে সাহায্য করতে চায়। ছেলেটার মাথায় হেলমেট পরা ছিল। ছেলেটা নিজেকে মিন্টন বলে পরিচয় দিতেই মেনাম আরো বেশি নার্ভাস হয়ে দৌড় দেয়। দৌড়াতে গিয়ে হঠাৎ করে সে স্কুলের সবচেয়ে পপুলার ছেলে জিরোর সাথে ধাক্কা খায়। জিরো ও তার বন্ধুরা মেনামকে তার মাথার বক্সটা খুলে ফেলতে বলার জন্য জোরাজুরি করতে থাকে, কিন্তু মেনাম তা করতে চায় না। এতে জিরোর বন্ধুরা মেনামকে ঘিরে ধরে ও তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন মিন্টন এসে মেনামকে ওদের থেকে একপাশে সরিয়ে ফেলে ও তার হেলমেট খুলে জিরোর সাথে এই ঝামেলা শেষ করতে বলে। তারপর মেনামের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেনাম ক্লাসে দাঁড়িয়ে আছে। মেনামের টিচারকে আগে মেনামের কন্ডিশন সম্পর্কে বলা হয়েছে, তাই তিনি ক্লাসের সবাইকে এটা বুঝিয়ে বলেন যেন কেউ মেনামের সাথে অস্বাভাবিক আচরণ না করে এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। কিন্তু টিপিক্যাল ছেলে মেয়েদের মতো মেনামের ক্লাসমেটরা তাকে বুলি করা শুরু করে ও তাকে তার ফেস রিভিল করার জন্য উত্ত্যক্ত করতে থাকে। সেই ক্লাসে মিন্টনও ছিল, কিন্তু সে মেনামকে বুলি করছিল না, বরং তার ক্লাসমেটদের এমন আচরণে বিরক্ত হচ্ছিল। মেনাম একেবারে পেছনের সিটে গিয়ে বসে। লাঞ্চ ব্রেকের সময় মেনাম ক্যাফেটেরিয়াতে যায় এবং তার ভাই প্লাওয়ানকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। সেখানেও সবাই মেনামকে অদ্ভুতভাবে দেখছিল এবং দুটো ছেলে মেনামের সাথে জোর জবরদস্তি করে তার বক্সটা খোলার চেষ্টা করছিল। চারদিকে সবাই হাসাহাসি করছিল এই দৃশ্য দেখে। মেনাম বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে তার লাঞ্চটা না খেয়ে। সে স্কুলের প্লে গ্রাউন্ডে একা বসে আছে। তখন মিন্টন তার পাশে এসে বসে। তখন তার মাথায় হেলমেট পরা ছিল। মেনাম ভাবে সে এটা মেনামের মাথায় বক্স পরাকে মক করে করছে। মিন্টন হেলমেট খুলে তাকে আশ্বস্ত করলো যে মেনাম যা ভাবছে বিষয়টা এরকম নয়, সে তাকে মোটেও মক করছে না। তারপর মিন্টন তার স্যান্ডউইচ মেনামের সাথে শেয়ার করে, কারণ সে কিছুই খেতে পারেনি। এভাবে মিন্টনের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে। হঠাৎ মিনম বলে উঠল সে কাল থেকে স্কুলে আসবে না। মিন্টন বলে সে তার বন্ধু হবে এবং অনুরোধ করে তাকে স্কুলে আসার জন্য। তারপর মিন্টন স্কুলের সেই বখাটে ছেলে জিরোর সাথে দেখা করে ও কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্টন জিরোকে লড়াই করার জন্য প্রস্তাব দেয় ও জিরো তাতে সম্মত হয় ও লড়াই শুরু করে। এই দৃশ্য দূর থেকে মিনম দেখছিল। হঠাৎ পুলিশ চলে আসে, তাই তারা আলাদা হয়ে যায়। তখন জিরো তার পথে মিনমকে দেখতে পেয়ে তাকে টেনে হিঁচড়ে একটা জায়গায় নিয়ে আসে ও রাগে মিনমের মাথা থেকে বক্সটা একটানে খুলে ফেলে। মিনমকে দেখে জিরো এতটাই অভিভূত হয় যে তার চোখ সরাতে পারছিল না। কিন্তু মেনম ভাবছিল জিরো তার দিকে তাকিয়ে আছে কারণ সে দেখতে কুৎসিত। তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় ও সে অজ্ঞান হয়ে যায়। মেনমের জ্ঞান ফিরলে সে তাকে হাসপাতালের বেডে আবিষ্কার করে ও লক্ষ্য করে তার মাথায় বক্সটি নেই, তাই সে প্যানিকড হয়ে যায়। এতে তার বাবা তাকে মাস্ক পরিয়ে শান্ত করার চেষ্টা করে ও তাকে স্কুলে জোর করে পাঠানোর জন্য সরি বলে। মেনমের এই পরিস্থিতির জন্য সে তার নিজেকে দোষারোপ করতে শুরু করে ও মেনমকে বাড়িতেই থাকার জন্য বলে, যেটা মেনম সবসময় চাইতো। কিন্তু মেনম বলে সে স্কুলে যেতে চায় কারণ জিরোর এই আচরণে সে প্রতিশোধ নিতে চায়। পরের দিন দেখা যায় জিরো একা চুপচাপ বসে মেনমকে নিয়ে ভাবছিল যে সে এত সুন্দর হওয়ার সত্ত্বেও কেন বক্স পরে থাকে মাথায়। তখন মেনম তার সামনে আসে ও জিরোকে সবার সামনে চড় মারে তার গতদিনের আচরণের জন্য। তখন জিরোর সাঙ্গপাঙ্গরা মেনমকে আটকাতে গেলে জিরো তাদের নিষেধ করে। জিরো আবারও মেনমের মাস্ক খুলতে জোর করে। তখন মিন্টন সেখানে চলে আসে ও জিরোর সাথে মারপিট শুরু করে মেনমকে উত্ত্যক্ত করার জন্য। মেনম এসে তাদের থামায়। এটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। মেনম, জিরো ও মিন্টন তাদের দুইজনকে বকাঝকা করে তাদের এইরকম আচরণের জন্য। মিন্টন তাকে বলে সে তাকে সাহায্য করতে চেয়েছিল। তখন জিরো পাশ থেকে হেসে ওঠে ও টিপ্পনি কেটে বলে মিন্টন নিশ্চয়ই মিনমকে পছন্দ করে। তখন মিন্টনও জিরোকে বলে বসে সেও নিশ্চয়ই মিনমকে পছন্দ করে, তাই তো সে তার আশেপাশে ঘুরঘুর করে। জিরো তখন অস্বীকার করে বলে মেনমের মতো কুৎসিত মেয়েকে পছন্দ করার প্রশ্নই আসে না। জিরোর এমন কথায় মিনমকে তার ছোটবেলার ট্রমার কথা মনে করিয়ে দেয় ও
সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন মেন্টন তাকে সেখান থেকে নিয়ে যায়, যা জিরোকে জেলাস ফিল করে। মেনম আবারও মাথায় বক্স পরা শুরু করে ও নিজেকে পুরোপুরি ঘরবন্দি করে ফেলে। তখন মেনমের বাবা ও ভাই বসে আলোচনা করতে থাকে কিভাবে মেনমকে এই অবস্থা থেকে শান্ত রাখা যায়। তখন জিরো তাদের বাসায় আসে ও তার আচরণের জন্য ক্ষমা চায়, কিন্তু মেনামের ভাই প্লাবান তাকে মেনামের সাথে করা আচরণের জন্য তাকে দোষারোপ করতে থাকে। পরের দিন সকালে মেন্টন মেনামের বাসায় আসে তাকে একটু আনন্দদায়ক মুহূর্ত দেওয়ার জন্য, যাতে সে তার ট্রমা কাটিয়ে উঠতে পারে এবং আবার স্কুলে যায়। কিন্তু মেনাম মিন্টনকে রুমে আসতে দিতে চাচ্ছিল না। অনেক অনুরোধের পর মেনম ফেস মাস্ক পরে তার সাথে দেখা করে। মিন্টন তার জন্য একটি হাঁসের আদলে তৈরি করা একটি বাক্স নিয়ে আসে, যেটা পরে সে আবারও স্কুলে যেতে পারে। এটা দেখে মেনমের অনেক হাসি পায়। মিন্টন তার নিজের জন্য একটি হাঁসের হেলমেট তৈরি করে ও পরে নেয়। তারা বসে গল্প করে ও সুন্দর সময় কাটায়, একসাথে লাঞ্চ করে। মিন্টন তাকে আশ্বস্ত করে যে সে তার খেয়াল রাখবে ও তারা আবারও একসাথে স্কুলে যাবে। পরের দিন তারা স্কুলে যায়। মেনম যখন একা বসেছিল, জিরো তার কাছে আসে ও ক্ষমা চায়, কিন্তু তখন মেনমের ভাই প্লাবান এসে জিরোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ক্লাসে যখন মেনম ও মিন্টন বসে গল্প করছিল, ওজন নামে একটা মেয়ে এসে মেনমকে বলে সব জায়গায় একটা রিউমার ছড়িয়েছে যে মেনম ও জিরো ডেট করছে। তাই ওজন মেনমকে অনুরোধ করে সে যেন জিরোকে বলে জিরো যেন আর কাউকে বুলি না করে। মেনম তখন ওজনকে বলে তার আর জিরোর মাঝে এ ধরনের কোনো সম্পর্কই নেই। সে রাগান্বিত হয়ে সেখান থেকে বাইরে চলে যায়। এমনকি ক্লাসের বাইরেও অনেকে মেনমকে একই অনুরোধ করে যেন জিরো কাউকে আর বুলি না করে। তখন একটা মেয়ে এসে বলে জিরো মেনমের ভাই প্লাবানকে মারধর করছে। মেনম এসে দেখে জিরোর বন্ধুরাই আসলে মেনমের ভাইকে মারছে। তখন হঠাৎ জিরো এসে তাদের থামিয়ে দেয়। মেনম তাকে তখন অনেক বকাঝকা করে ও জিরোর বন্ধুদের এই বাজে কাজকর্মের জন্য তাকে অনেক বেশি দোষারোপ করতে থাকে। মেনম তখন জিরোকে বলে সে যেন আর কখনো এভাবে কাউকে কষ্ট না দেয়, কারোর সাথে মারামারি না করে, সবাই তার আচরণে অতিষ্ঠ। জিরো তখন বলে আমি কাউকে আর উত্ত্যক্ত করব না, একটা শর্তে, যদি তুমি তোমার মাথার বক্সটা খুলে ফেলে দাও। যখন মেনম দেখলো আর কোনো উপায় নেই, তখন সে তার মাথার বক্সটা খুলে ফেলে সবার সামনে। তারপর সে মিন্টনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, কারণ সবাই তাকে দেখে ফেলেছে, সবাই তার আগলি চেহারাটা দেখে ফেলেছে। মিন্টন তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দৃশ্যে দেখা যায় মেনমের বাবা সোশ্যাল মিডিয়ায় মেনমের ফেসের ছবির নিচে সবার ভালো ভালো মন্তব্য মেনমকে দেখাচ্ছে, কিন্তু এসব মেনমকে মোটেও সন্তুষ্ট করতে পারছিল না, কারণ তার মনে এতদিন ধরে এই কথাটাই গেঁথে গিয়েছে যে সে দেখতে খুবই কুৎসিত। মেনম তখন তার রুমে যায়। হঠাৎ জিরো পর্দার আড়াল থেকে বের হয়ে আসে। এতে মেনম চিৎকার করতে চাইলে তাকে শান্ত করে ও তার কাজের জন্য ক্ষমা চায়। ও তাকে এটাও বলে যে মেনম হচ্ছে তার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে। এটা বলে সে জানালা দিয়ে বের হয়ে যায়। তার চলে যাওয়ার পর জিরোর বলা কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে। তখন সে সোশ্যাল মিডিয়ায় তার বন্ধুকে তার ছবি দেখিয়ে বলে সে দেখতে কেমন। তার বন্ধু বলে মেনম সত্যিই অনেক সুন্দর। তখন মেনম রিয়েলাইজ করে তার বন্ধু নিশ্চয়ই সত্যি বলছে। তখন সে একটা আয়না বের করে, যা সে গত 3 বছরেও করেনি। আয়না নিজেকে দেখে সে সত্যিই অভিভূত হয় যে সে এতদিন যা ভেবেছে তা মোটেও সত্য নয়, সে আসলেই সুন্দরী। পরের দিন সে বক্স না পরে স্কুলে যায়, কিন্তু এবার আর তাকে কেউ বুলি করে না, বরং তাকে প্রশংসা করে ও তার দিকে কেউ আর চোখে তাকায় না। যদিও সে কিছুটা নার্ভাস ছিল, তারপরও সে তার ভয় কাটিয়ে তার স্কুলের দিকে পা বাড়ায়, একটা সুন্দর জীবন শুরু করার উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।